26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? এখানে আমাদের যে তথ্য দেওয়া আছে, একটা বৃত্তের কথা বলা আছে। বৃত্তের ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যা এর কথা বলা আছে। এরকম একটা চিত্র যদি আমরা আঁকাই, তাহলে হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রের একটা ব্যাস দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাস, ধর আমরা নামই দিয়ে দিই, এটি হচ্ছে ব্যাস। এই ব্যাসের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 26 সেন্টিমিটার। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এখান থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। ধরো সিডি হচ্ছে একটি জ্যা এবং এবি যদি ব্যাস হয় আর ও যদি কেন্দ্র হয়, তাহলে আমরা জ্যার উপরে যদি লম্ব আঁকাই, তাহলে এটা বোঝায় যে কেন্দ্র থেকে জ্যাটি ঠিক তোমার হচ্ছে ওই দূরে অবস্থিত, যদি আমরা এটাকে ই নাম দিই। তো এবং এর দূরত্বের কথা বলা আছে হচ্ছে 5 সেন্টিমিটার এবং এখানে 26 সেন্টিমিটার ব্যাসের কথা বলা আছে। আমরা যদি ওসি ব্যাসার্ধ আঁকাই, তো এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে হচ্ছে কত? 26-এর অর্ধেক, অর্থাৎ 13 সেন্টিমিটার। কারণ কি, আমরা জানি হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তার মানে আমরা এখান থেকে পাবো ওসি সমান 26/2, তার মানে হচ্ছে 13 সেন্টিমিটার। এবং ওই সমান হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন করা আছে জ্যা এর দৈর্ঘ্য কত, অর্থাৎ সিডি এর দৈর্ঘ্য কত। তাহলে সিডি এর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের সিই এর মানটা বের করতে হবে এবং সি এর মানকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে সিডি পেয়ে যাব। তো এই ক্ষেত্রে ওসি হচ্ছে অতিভুজ, সি হচ্ছে ভূমি, আর ওই হচ্ছে কত? লম্ব। তাহলে সি বের করবো, তাহলে সি সমান লেখা যাবে √, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে 13 স্কয়ার, মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার, এখানে লম্ব হচ্ছে 5, 5 এর উপরে স্কয়ার। তো আমরা যদি একটু হিসাব করি, দেখো 13 এর উপরে স্কয়ার হচ্ছে 169, 5 এর উপরে স্কয়ার হচ্ছে কত? 25। 169 থেকে যদি আমরা 25 কে মাইনাস করি, তাহলে পাবো হচ্ছে 144, এবং 144 কে যদি আমরা রুট করি, তাহলে পাবো হচ্ছে কত? 12 সেন্টিমিটার হচ্ছে সি এর দৈর্ঘ্য। তো আমাদের বের করতে হবে সিডি, তার মানে হচ্ছে কি, সিডি হচ্ছে 2 গুণন সিই, 2 গুণন সিই। তাহলে সিই এর মান হচ্ছে 12, 12 দুগুণে কত হবে? 24 হবে, 24 সেন্টিমিটার। আমাদের রাইট অপশন হচ্ছে ঘ।